হ্যালো বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো এখন বাজে ঠিক সকাল 11:20। আর লোকের বাড়ির এসির কত যত্ন দেখেছো, আর আমার এসিটার দেখেছো কোনো যত্ন নেই, ওখানটা ফেলে রেখেছে। আর ওই দেখো এক গামলা কেচেছি, কেচে এখন এসেছি উপরে মেলতে। তো চলো ঝটাফট করে মেলে নিই, তারপরে নিচে যাব। এক ছাদ কেচে মেলে দিলাম, সব শুকিয়ে যাবে। যাই হোক, রোদ হচ্ছে তো, যাই হোক শুকিয়ে যাবে। সোফার কভার টভারগুলো সব কেচেছি, রোদ হোক, কিছুক্ষণ রোদ হোক অন্তত, তারপরে যা হবি হওয়া। চলো। আর আমার ছাদটা অনেক দিন, এখন মাঝে মাঝে ছাদে উঠবো। আর এখানে একটা লতা বেরিয়েছে, হাত দেবো না, এই হাত চুলকাবে। এরকম বট গাছের শেকড় বেরিয়েছে, বট গাছ বেরিয়েছে। এটা কী গাছ? পাকুর গাছ বেরিয়েছে। আর এই দেখো, দেখেছো আমার বাড়ির সামনে কেমন জঙ্গল। এই যে ডুমুর গাছটা, আমি রান্না করি এই নিচে, ঠিক আমার রান্নাঘর, এটা রান্না করি আমি। সেটা রীতাদির বাড়ি। ওই যে বেড কভারটাও কেচে মেলে দিলাম। ঠাকুর করে রোদ হয় একটু, 2 ঘন্টা রোদ হলে আমার সব শুকিয়ে যাবে। চলো, ঘন্টা 2-1 রোদ হয় না, সব শুকিয়ে যাবে। তো জল জমেছে কিছু ছাদে, আর কটা টব খালি আছে, 3টে মতো। তো খালি আছে, থাক, হাওয়া দিচ্ছে, উফ, একটু শুকিয়ে যাক। আর ক্লিপগুলো সব কোথায় গেল? 4-5খানা মোট স্টিলের ক্লিপ পেলাম। কারণ স্টিলের ক্লিপ আমাকে কান্তিবাবু 2 বান্ডিল এনে দিয়েছিল, পেলাম না, কোথায় হারিয়ে গেছে কি জানি, একটা করে। তো চলো নিচে নামবি। উফ, গেটটা লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে যখন তখন হনুমান আসলে না অবস্থা খারাপ। আর ওই যে ওই ইয়েটা কাঁদবো কদিন থেকে মনে করছি, কিন্তু কেচে উঠতে পারছি না। আর ওই স্ট্যান্ড ফ্যানটা খারাপ, বলে খারাপ ইলেকট্রনিক্স জিনিস ঘরে রাখলে নাকি শরীর খারাপ হয়। তো কি করব, ওটা বিক্রি করতে দিচ্ছে না কান্তিবাবু। আর এই দেখো, এদের খাওয়া হয়ে গেছে, তাও এই যে দাঁড়া 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 দাঁড়া, তোকে দেখাই, দাঁড়া দাঁড়া, ছুটেছে। তো বেশ গরম পড়েছে। চলো এবার ঝাড়পোছ করে একটু রান্না বসাবো। আচ্ছা, অনেক কাছাকাছি করলাম, কারণ একটু রোদ্দুর দেখলেই না মনে হয় যেন কাছাকাছি করি। একটু কেচে দিই বেড কভার থেকে শুরু করে সব কেচেছি। সোফার কভার, ভীষণ গরম লেগে গেছে, একটু হাওয়া খাই, তারপরে রান্না বসাবো। তো রান্না মোটামুটি করেছি, আর করব হচ্ছে পটল বাটা। কদিন থেকে খেতে ইচ্ছে করছে। তো পটলটা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে ওর মধ্যে দিয়েছি হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আর ওটাকে কি বলে যেন, রসুন, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি। আর এদিকে কাঁঠালের ঘন্টটা আমার হয়ে গেছে। পটলটা আমি ভাপিয়ে নিয়েছি, এর মধ্যে রসুন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর পটল দিয়েছি। পটলটা খোসা শুদ্ধ কেটে ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেবো তেল। একটু বেশি করেই তেল দিতে হয়, কারণ বাটাবুটিতে একটু বেশি তেল না দিলে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম তেল। এর মধ্যে দেবো হচ্ছে, আর নুন মিষ্টিটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, বাটার সময়তে আমি নুন মিষ্টিটা দিয়ে দিয়েছি। কালো জিরে, হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা, কালো জিরেটা একটু তেল হয়ে আসলে দেবো হচ্ছে ওটাকে বাটাটা, এই যেটা বেটে রেখেছি, ভালো করে স্মেলটা বেরিয়ে যায়। তারপর তো যথারীতি ভালো করে স্মেলটা বেরিয়ে গেছে, এবার বাটাটা দিয়ে দেবো। আমি আবার এই বাটাবুটি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার কর্তামশাই কান্তিবাবু এগুলো খান না, বাটাবুটি অতটা পছন্দ করেন না। এটা আমার খুব ভালো লাগে। তো ভালো করে দিয়ে, তো সবটা দিয়ে দিয়েছি যতটুকু আমি করেছিলাম। ভালো করে শুকাবো, এটাকে টানাবো, সুন্দর সুন্দর করে টানাবো। কী বলবো, ভালো করে একদম শুকনো হয়ে কড়া থেকে আপনি ছেড়ে আসবে। আমার ওলের ডাঁটা বলো, এইগুলো বাটাবাটি বলো, আমার ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার, খুব খুব ভালো লাগে। যা কিছু দেওয়ার আমি যখন পেস্ট করেছি, নুন, মিষ্টি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল অবশ্যই খেতে হবে। তো যা কিছু দেওয়ার দিয়ে দিয়েছি। আর এটা গরম ভাতে যা ভালো লাগে না, খুব খুব সুন্দর লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। পটল তো খেতে অনেকেই মানে বাজে লাগে, আমার যেমন পটল মানে 2 চোখের বিষ, আমি পটল খেতে পারি না, ভালো লাগে না। তো এটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা রেসিপি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। চলো এটাকে ভালো করে টানিয়ে নিই। চলো, এটা গ্যাস কমিয়ে দিয়ে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। তো একদম কড়া থেকে দলা হয়ে উঠে আসবে, এই যে কড়া থেকে ছেড়ে আসবে,
সুন্দর হয়ে কড়া থেকে ধরে ধরে চলে আসবে, একদম গোটা হয়ে যাবে। আমি গ্যাস একদম কমিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিই। আর কি গরম ধরেছে বন্ধু, কি বলবো, বাইরে যা মানে ওয়েদারটা বিচ্ছিরি না, মানে জঘন্য জঘন্য। আর এদিকে এটা হতে হতে আমার এই যে এক গাদা বাসন ছিল, ধুয়ে ফেলেছি। উফ, আর রান্নাঘরে চারিদিকে জঙ্গল, এত মশা। আমি তোমাদের ছাদে উঠে দেখালাম কেমন জঙ্গল, যেমন জঙ্গল তেমন মশা। তো এই দেখো কড়া থেকে আপনি উঠে চলে আসবে। এখনও কাজ আছে, ঘর মোছা হয়নি, ঘর মুছবো, তারপরে কি বলে ওটাকে, ফুল তুলবো, ফুল তোলা হয়নি, পুজোর বাসনগুলোও ধোয়া হয়নি, ধোবো। আজকে সকাল থেকে যখন থেকে উঠেছি মানে বসে নেই, কিছু না কিছু করছি। যত ফুলদানি ছিল, মানে স্ট্যান্ড ফুলদানিগুলো, স্ট্যান্ড ফ্লাওয়ার ভাসগুলো সব ধুয়েছি, কেচেছি। সোফার কভার থেকে শুরু করে বিছানা, চাদর, যা কিছু ছিল সব কেচেছি। তো এত কিছু করার পর না সকাল থেকে বসেও নেই। তারপরে সকালে জলখাবার বানিয়েছিলাম, আজকে হচ্ছে খিচুড়ি, ওটসের খিচুড়ি বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, তো সেটা করলাম, যার জন্য বসেও নেই সকাল থেকে। এটা সেটা করেই যাচ্ছি। তারপরে এতগুলো রান্না, ওটা বাছা, মানে পাগল হয়ে যাচ্ছি। এবার এই গ্যাস ওভেনটা মুছবো, কড়াইটা মাজবো, মেজে তারপরে হচ্ছে ইয়ে করবো, ঘর মুছবো, পুজোর বাসন ধোবো। মানে একা হাতে আর পারছি না। বোতলে এক বোতল জলটুকু পর্যন্ত কান্তিবাবু ধরবে না, কি বলবো। ভালো ঘর মেঘ করেছে, কালকে যেগুলো শুকনো সেগুলো তুললাম। ফাইনালি ডান। আর আজকে ভাতটা প্রেশারেই বসিয়েছি, কারণ বাবা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, একটা হুইসেল দিলেই ভাত হয়ে যায়। চালটা ভিজিয়ে রেখেছিলাম, একদম এরকম ডলা পাকিয়ে যাবে তখন কড়া থেকে তুলতে হবে। যদি একটু গরম ভাতের সাথে খেতে না যা লাগে, ঢেলে ফেলি। দেখিয়ে দিই, এই যে এটা করেছি পটল বাটা। এটা যদি একবার তোমরা কেউ খাও তো জাস্ট গরম ভাতের সাথে তোফা তোফা লাগবে, অসাধারণ। এটা করেছি কাঁঠালের ঘন্ট, ঠিক আছে, কলের ডাল ভেজে দিয়ে, দারুণ লাগবে। এটা একবার খেয়ে তোমরা ট্রাই অবশ্যই করতে পারো। এটা করেছি ডিম আলুর কষা, একটা ডিম ফেটে ভেঙে ও যা হবার হয়ে গেছে হলো। আর এটা করেছি উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে চচ্চড়ি। তো এই হচ্ছে আজকের মেনু। এই কটা রান্না করেছি, বেশি না। তো এই সব থেকে যে কটা রান্না করেছি, সব থেকে আমার কান্তিবাবুর জন্য এটা করেছি, আর আমার জন্যই পটল বাটাটা করেছি। পটল বাটাটা যা সুন্দর খেতে হয় না, জাস্ট অসাধারণ অসাধারণ। ঘেমে নিয়ে একাকার, এখনও প্রচুর প্রচুর কাজ বাকি। যাই হোক, ভাগ্য ভালো একটু একটু রোদ উঠছে, আমি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, ঝরঝরে অন্তত হয়ে যাবে। যেগুলো শুকনো সেগুলো শুকিয়ে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে। আর ঝপাঝপ করে কড়াই বাসনটা মেজে গ্যাস ওভেনটা মুছে নেব। পারছি না, কোমরে যন্ত্রণা করছে। আমার কাজ যখন করলাম, এই কোমরে খুব পেন হয়, কোমর নিয়ে মরে যায়। আর কালকে না জানো তো, আমার সাথে একটা কাঁচের বাটি ভেঙে গেছে। বলে কাঁচ ভাঙা অশুভ, আর কি শুভ অশুভ আছে বলো জীবনে। আমি এখন আর এই যে শুভ অশুভ এগুলো আর মানি না, আমার ইচ্ছে করে না। কারণ সবটাই শুভ, সবটাই অশুভ। মন থেকে যেটা মানবে সেটাই শুভ, মন থেকে যেটা না মানবে সেটা অশুভ। এটা মেনে নিয়েছি, ভালো করেও দেখেছি, সেখানেও নেগেটিভ ফল। তো চলো, তো এই যে হলো, ওদিকে রান্না হয়ে গেছে। আর কড়াটা ভালো করে ঘষে ঘষে মাজছি, মেজে বা স্নান করতে যাব। গ্যাস ওভেনটাও মুছে নিলাম। তো মুছে নিয়ে এদিকে স্নান করে চলে এসেছি, পুজোর জোগাড় করে, পুজোও কমপ্লিট করে ফেললাম। এটা হলো, এই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে। আজকে কত জবা ফুল ফুটেছিল তোমাদের কি বলবো, সবটা তো তুলতে পারিনি, যতগুলো পেরেছি তুলেছি। অনেক জবা ফুটেছিল, অনেক। বড় মাকে একটা দিয়েছি, আর প্রচুর জবা সিংহাসনে সাজিয়ে দিয়েছি। সব তুলতে পারিনি কারণ আমার জবা গাছটা অনেক বড় হয়ে গেছে, তো প্রচুর জবা ফুল ফুটেছিল। দেখো কি ভালো লাগছে দেখতে। আর এই সাদা ফুল তো আমি সবই তুলিনি, মানে কি তুলিনি, অল্প কটা তুলেছি, তাতেই সিংহাসন ভর্তি হয়ে গেছে। আর ভোগে দিয়েছিলাম, দেখিয়ে দিই, কলা আর বাতাসা। বাবা, কলা আর বাতাসা দিয়েছিলাম আজকে। আর এই যে পুজো করলাম। পুজো করতে আমার অনেকটা সময় লাগে গো। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। জল খাওয়াই হচ্ছে না ঠিকঠাক মতো, তো এখন আসলাম রুটি করতে। আর সন্ধ্যা টন্ধা দেখিয়েছি, যা সন্ধ্যার সময়কার যা কাজ ছিল
সবই কমপ্লিট করেছি, কিন্তু দেখাতে পারিনি, কারণ আজকে সন্ধ্যা থেকে আমার শরীর ছেড়ে দিয়েছিল গো, একদমই ভালো লাগছিল না। তো ভালো লাগছিল না মানে ভালোই লাগছিল না, কিচ্ছু ইচ্ছা করছিল না করতে, মনে হচ্ছিল যেন খুব চুপচাপ শুয়ে থাকি। তার জন্য কারণ হচ্ছে আমার আজকে কাছাকাছি করেছি, আর এই একটু বেশি পরিমাণে কাছাকাছি করেছি, আর এই লোয়ার পোর্শনটা প্রচণ্ড পেন হচ্ছে, হাত থেকে, কোমর থেকে, পা থেকে, মানে কোমরের নিচ থেকে নিচের দিকটা প্রচণ্ড পেন হচ্ছে, প্রচণ্ড, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা পেন হচ্ছে আমার। একটু প্রবলেম, গাইনিক্যাল প্রবলেম আছে তো, যার জন্য আরও বেশি পেন হচ্ছে। তো এই রুটিটা করে কান্তিবাবু খাবারটা ঢেকে আমি শুয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না, মানে শুলে আর উঠতে ইচ্ছে করছে না। তো রুটিটা ঝটপট করে বানিয়ে ফেলি, 10টা মতো বাজে, আসবে সেই 11টায়, অতক্ষণ আজকে আর পারলাম না গো। যেদিন যেমন সেদিন তেমন তো করতে হবে, আমারও শরীর। আমার ছেলে থাকলে তো রুটি বানাতামই না, কারণ আমি আজকে সন্ধ্যাবেলা থেকে উঠেছি, সন্ধ্যাবেলা থেকে উঠবো না বললে তো আর হবে না, জমে শুনবে না। যা কিছু করার সমস্ত কিছুই করেছি, সন্ধ্যা চা, টিফিন, কান্তিবাবুর যে শশা টশা দিয়ে যেটা খায় ওটা মাখিয়ে দিয়েছি, সব কিছু করেছি, চা করেছি, সন্ধ্যা দেখিয়েছি, গপুকে ঘুমিয়েছিল তুলেছি, সব কিছু করেছি, কিন্তু এই শরীর খারাপ নিয়েই করেছি। জামা কাপড় তুলে এনেছি, ছাদে ছিল, কিন্তু আর দাঁড়াতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে। তো ঝটপট করে রুটি কটা করে ফেলি। আর যেটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে আমি যে ইয়েটা বানিয়েছিলাম, পটল বাটাটা, কি সুস্বাদু হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ খেতে হয়েছিল। একটু ঝাল ঝাল হয়েছিল, কিন্তু লাজবাব, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আমার, আমি আর কিচ্ছু নিইনি। আমার এতটা ভালো লেগেছে, মানে ভালো লেগেছে, মানে কি খুবই ভালো লেগেছে। তো কান্তিবাবুও খেয়েছে, আমি ভাবলাম ও খাবে না, দেখলাম ও খেয়ে নিয়েছে। যাই হোক, তো আমি খুব শান্তি পেয়েছি খেয়ে ওটা কবে থেকে বানাবো ভাবছি। আমার একটু পটল বাটা, বরবটি, ঝিঙে, এইসব একটু বাটাবুটিগুলো খেতে ভালো লাগে, শুকনো শুকনো ভাত দিয়ে, গরম ওলের ডাটা, একটু গরম গরম ভাত, শুকনো শুকনো ভাত দিয়ে অসাধারণ লাগে, অসাধারণ। তো যাই হোক, খেয়েছি, খেয়ে এবার কি বলে ওটাকে, ভাতটা বেশ সুন্দর করে খেয়েছি, যেটুকু খেয়েছি একদম তৃপ্তি করে সুন্দর করে খেয়েছি। তো এই রুটিটা বানিয়ে এবার আমি শুয়ে পড়বো, কারণ আমার শরীর আর দিচ্ছে। গপুকে খাওয়াবো, আমার মেয়েকে খেতে দেবো, দুজনকে ওদের দুধ ভাত মেখে দিয়েছি, আরেকটু দুধ ভাত মেখে দিয়ে দেবো, ওর বাবা এসে দিয়ে দেবে, রেখে দেবো, ওর বাবা দিয়ে দেবে, ওনার আর খাবে না মনে হয়। আর চায়ের কটা বাসন আছে ধোবো, কারণ পারবো না বললেও জমে শুনবে না, সংসার এর নাম, সংসার করতে এসেছি, পারবো না বললেও জমে শুনবে না। আমার ছেলে থাকলে আজকে সত্যি আমি রুটি বানাতাম না, আমার ছেলে নিয়ে আসতো, ও বলতো মা তোমাকে বানাতে হবে না, আমি নিয়ে আসবো। আর বুককে ঘুম পাড়াবো, নাইটিটা করে নেবো। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো যে কি অবস্থায় আছি, আমি পুরো শাকচুন্নি হয়ে গেছি এই কদিন, না জানো তো, যে আমি আমার শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, রাত্রিবেলায় আমি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোবই, এটা আমার মানে শিডিউল, মানে সে দুনিয়া ইধার সে উধার হয়ে যায়, কিন্তু আমি এটা করবই। কিন্তু কিছুদিন যাবৎ এই শিডিউলগুলো আমার সব পাল্টে গেছে, আর আমার ইচ্ছেই করে না যে এটা করি, এটা করবো। বিশ্বাস করো, হটপটে রাখি না, ঠান্ডা হয়ে যাবে, ইচ্ছেই করে না। আমি এখন কোনো রকম ঠান্ডা জল দিয়ে, দুপুরবেলায় একবার ধুই, ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়ি। যে আমি চুল না বেঁধে কোনোদিন শুতাম না, চুল বেঁধে ব্রাশটা করি, ব্রাশটা না ব্রাশ করি, চুল বেঁধে নাইট ক্রিম মেখে, কি বলে ওটাকে, সব কিছু ময়শ্চারাইজার দিয়ে, হাতে ময়শ্চারাইজার দিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে আমি শুতে যেতাম। সেই আমি, আমার কত পরিবর্তন দেখো বাবা, সেই আমি এখন ব্রাশটা করে চুল এই থাকতো, একবার চুল আঁচড়াই এখন। আমার রিলসগুলোতে দেখবে চুল আমি ঠিকঠাক আঁচড়াই না, আমার ভালো লাগে না এখন আর। সেই আমি এখন আর অত পরিপাটি করি না, ওই থাকলো, যা হলো হলো, না হলো না হলো, আমার ইচ্ছে করে না। তো
একটা নাইট ক্রিম মাখা বলো, সানস্ক্রিন মাখা বলো, কিচ্ছু না কিচ্ছু না। আমি মুখে এখন কোনো ক্রিমই মাখি না। দেখো কেমন শাকচুন্নি হয়ে গেছি, কোনো ক্রিম মাখি না এখন, কিচ্ছু মাখি না। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। আমার মা একদিন বলছে, মানা তুই তো এত কিছু মাখিস ইয়ে করিস, তাই চোখের নিচে ডার্ক সার্কেল পড়ছে, এগুলোর কিছু ক্রিম কিনতে পাওয়া যায় না, ওগুলো মাখিস না। আর না মা, আমার ভালো লাগে না। এখন আমার কত পরিবর্তন হয়েছে। এখন আমি চুল আঁচড়াই না ঠিক করে, সেই স্নান করে উঠে একবার চুলে চিরুনি দিই না। এখন আর ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। সব ছেড়ে দিয়েছি, সাজগোজ, মুখে কোনো ক্রিম মাখি না। ভাবতে পারছো যে আমি মানে জানি না, অন্যরা বলে যে তারা খুব মানে কি বলবো, রূপচর্চা করে, এই চর্চা করে, ওই চর্চা করে। আমি সেই অর্থে তাদের কম্পিটিশনে যাচ্ছি, আমি আমার মতো যতটুকু পারতাম করতাম, কিন্তু সেই আমি এখন সব ছেড়ে দিয়েছি। এখন শুধু ঠান্ডা জল দিয়ে স্নান করার সময় বাথরুমে ফেস ওয়াশটা আছে, ওটা একটু জবসব করে মুখে লাগিয়ে নিই, ব্যাস হয়ে গেল। আর ওই সারাদিনে সানস্ক্রিন না, কিচ্ছু না কিচ্ছু না, আমার কিছু ভালো লাগে না। স্নান করে উঠে পুজোয় বসি, পুজোটা করে নিয়ে তারপরে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরি। সিঁদুরটা পরি স্বামীর লক্ষণের জন্য, সিঁদুরটা পরবো, অবশ্যই সিঁদুরটা পরবো। কারণ সিঁদুরের যত যাই হোক, যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো, সিঁদুর আমি অবশ্যই পরবো। তো যাই হোক, সিঁদুরটা পরি, কোনো কিচ্ছু সাজগোজ নেই। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর কথা বলার ক্ষমতা নেই। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।